বর্তমান পৃথিবীর বুকে মনুষ্য নির্মিত সবচেয়ে উঁচু অবকাঠামো বুর্জ খলিফা। মানব প্রকৌশলের ইতিহাসে এটি এক অনন্য অর্জন। 2010 সালে চালু হবার পর থেকে এখনও পর্যন্ত অন্য কোনো দালান বুর্জ খলিফার উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারেনি। কিভাবে এই পর্বে আলোচনা করা হবে বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সম্পর্কে। সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ শহর দুবাই একাধিক অতি উচ্চাভিলাষী প্রকল্পের জন্য বিখ্যাত। তার মধ্যে উল্লেখযোগ্য এই শহরের আকাশচুম্বী দালানের সারি। সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার জন্য দুবাইয়ের শাসকেরা এই শহরে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে 2004 সালের জানুয়ারিতে বুর্জ খলিফা নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তারপর মাত্র 6 বছরে অকল্পনীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে 2010 সালের জানুয়ারিতে ভবনটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। নির্মাণ চলাকালীন সময়ে এর নাম বুর্জ দুবাই হিসেবে প্রচার করা হলেও উদ্বোধনের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে এর নাম পরিবর্তন করে রাখা হয় বুর্জ খলিফা। পৃথিবীর সবচেয়ে উঁচু এই দালানের উচ্চতা 828 মিটার বা 2717 ফুট। 163 তলা বিশিষ্ট এই ভবন এতটাই উঁচু, এর নিচতলা এবং সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। বিশাল এই ভবন নির্মাণে খরচ হয়েছে প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,500 কোটি টাকার সমান। ভবনের নিচের ফোয়ারা নির্মাণ করতেই খরচ হয়েছে 133 মিলিয়ন পাউন্ড। প্রতি বুধবার থেকে শনিবার সন্ধ্যা থেকে প্রতি আধা ঘন্টা পরপর এই ফোয়ারার প্রদর্শনী চলে। প্রশ্ন জাগতে পারে, এত উঁচু বিল্ডিংয়ের কাজটা কি? বুর্জ খলিফা একটি বহুমাত্রিক ভবন। এই ভবনে আছে বহু নামিদামি রেস্টুরেন্ট, হোটেল, আবাসিক অ্যাপার্টমেন্ট, অফিস স্পেস, যোগাযোগ ও সম্প্রচার কেন্দ্র এবং এই ভবনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ বুর্জ খলিফা পর্যবেক্ষণ ডেক। পৃথিবীর এই সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক থেকে বুর্জ খলিফার চারদিকে 90 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায়। একইভাবে 95 কিলোমিটার দূর থেকেও বুর্জ খলিফার সর্বোচ্চ বিন্দুটি চোখে পড়ে। বুর্জ খলিফার নকশা করা হয়েছে হাইমোনোক্যালিস নামের একটি ফুলের আদলে। ধীরে ধীরে উপরে ওঠার সাথে সাথে এর একটি পাপড়ির দৈর্ঘ্য কমে এসেছে। ভবনটিতে রয়েছে 3টি আলাদা প্রবেশপথ। একটি প্রবেশপথ আবাসিক ফ্লোরগুলোর জন্য, আরেকটি হোটেলে যাওয়ার এবং অন্যটি বিভিন্ন অফিসের। এর ভেতরে আছে 1000-এর বেশি বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্ট। 43 তলা এবং 76 তলায় আছে সুইমিং পুল। বুর্জ খলিফায় থাকা আবাসিক হোটেলটিতে আছে 160টি বিলাসবহুল কক্ষ। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের বিশ্ব রেকর্ড ছাড়াও বুর্জ খলিফার আরও 6টি বিশ্ব রেকর্ড আছে। এই ভবনটি পৃথিবীর সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার বা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে থাকা পৃথিবীর সবচেয়ে উঁচু অবকাঠামো। এটি পৃথিবীর সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবন। এছাড়া একই ভবনের সবচেয়ে বেশি ব্যবহৃত তলা সম্পন্ন বিল্ডিং। সবচেয়ে বেশি বহিরাঙ্গন পর্যবেক্ষণ ডেক আছে এই ভবনে। এখানে আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ব্যবহৃত লিফট ব্যবস্থা এবং সবচেয়ে দীর্ঘ রক্ষণাবেক্ষণ লিফটও বুর্জ খলিফায় রয়েছে। এখানকার সবচেয়ে দীর্ঘ লিফট 140 তলা পর্যন্ত বিস্তৃত। এসব লিফট প্রতি সেকেন্ডে প্রায় 33 ফুট পর্যন্ত ওঠানামা করতে পারে, অর্থাৎ এই লিফটের গতিবেগ ঘন্টায় প্রায় 40 কিলোমিটার। লিফটে চড়ে নিচতলা থেকে 124 তলার পর্যবেক্ষণ ডেকে উঠতে সময় লাগে মাত্র 1 মিনিট। এত দীর্ঘ লিফট থাকাটা অস্বাভাবিকও নয়, কারণ উচ্চতার দিক থেকে বুর্জ খলিফা আইফেল টাওয়ারের 3 গুণ এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় দ্বিগুণ। বুর্জ খলিফা নির্মাণ করতে 1,10,000 টন কংক্রিট এবং 55,000 টন স্টিল দরকার হয়েছে। এই দালান নির্মাণে ব্যবহৃত কংক্রিটের ওজন প্রায় 1 লক্ষ হাতির ওজনের সমান। ভবনটির নির্মাণ কাজ যখন সবচেয়ে দ্রুতবেগে চলছিল,
তখন এমনও দিন গেছে যখন একদিনে প্রায় 12,000 শ্রমিক নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে। সে সময় প্রতি 3 দিন পরপর একটি ছাদ নির্মাণ করা হয়েছে। সকল শ্রমিকের সম্মিলিত পরিশ্রম হিসেব করলে 2,20,00,000 ঘন্টার পরিশ্রম লেগেছে। বুর্জ খলিফার মতো সুউচ্চ আকাশচুম্বী অট্টালিকা তৈরি করা হয় টিউব স্ট্রাকচার নামের একটি পদ্ধতিতে। এই পদ্ধতি ব্যবহার করে অনেক কম খরচে টেকসই বহুতল ভবন নির্মাণ করা যায়। আপনারা নিশ্চয়ই জেনে অবাক হবেন, বুর্জ খলিফা সহ বর্তমান পৃথিবীর প্রায় সকল আকাশচুম্বী অট্টালিকা তৈরির এই অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন একজন বাঙালি। তার নাম ফজলুর রহমান খান। বিশ্বব্যাপী তিনি FR খান নামে পরিচিত। এমনকি বুর্জ খলিফা ভবনের নকশাকারী ও নির্মাতা প্রতিষ্ঠান আমেরিকার স্কিডমোর, ওয়িং অ্যান্ড মেরিলের পরিচালক হিসেবেও ফজলুর রহমান খান দায়িত্ব পালন করেছেন। তার নকশায় নির্মিত সিয়ার্স টাওয়ার প্রায় দীর্ঘ 25 বছর পৃথিবীর সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত ছিল। বাংলাদেশি মহান এই প্রকৌশলী শুধু বর্তমান পৃথিবীর ভবন নির্মাণ কাঠামোই বদলে দেননি, তিনি যেন মানব সভ্যতাকেই পৌঁছে দিয়েছেন নতুন এক মাত্রায়। এজন্য তাকে বলা হয় আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। বাংলার আইনস্টাইন হিসেবে পরিচিত বিখ্যাত এই বাঙালির বহুমুখী কৃতিত্বের বর্ণনা তুলে ধরা হয়েছে কি কেন কিভাবের এই ভিডিওটিতে। একজন বাঙালি হিসেবে ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।